কাল ছিল এক পবিত্র রাত্রি। নিশীথের গভীর অন্ধকারে জাগ্রত হয়েছিল এক চেতনা। ধ্বংসের মধ্যেও যে সৃষ্টির বীজ লুকিয়ে থাকে, সেই মহামহিমরাত্রি, মহাশিবরাত্রি কাল পালিত হলো সারা ভারতবর্ষে অত্যন্ত আবেগ, ভক্তি ও আনন্দের সঙ্গে। আজকে আমরা এই শিবরাত্রি ব্রত নিয়ে আলোচনা করব। তব কৃপা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। এই যে শিবরাত্রি, এই শিবরাত্রি কেবল একটি উৎসব নয়, এ এক আত্মজাগরণের আহ্বান। পৌরাণিক তাৎপর্য কি বলছে? পৌরাণিক শাস্ত্রমতে এই শুভতিথিতে ভগবান শিব ও দেবী পার্বতীর দিব্য বিবাহ সুসম্পন্ন হয়েছিল। এই মিলন কেবল দুই দেবদেবীর মধ্যে নয়, এটি চেতনা ও শক্তির মিলন, পুরুষ ও প্রকৃতির মিলন। আরও এক বিশ্বাস আছে, এই রাত্রিতেই শিব প্রকাশিত হন অনন্ত জ্যোতির্লিঙ্গ রূপে, যার আদি নেই, অন্ত নেই, যেখানে অহংকার যায় ভেঙে আর সত্যই কেবল টিকে থাকে। এই প্রসঙ্গের সঙ্গে সমুদ্র মন্থনের কাহিনীও জড়িত। একসময় দেবতা অসুররা অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেছিল, কিন্তু অমৃতের আগে উঠে এলো এক ভয়ঙ্কর বিষ, হলাহল। সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। তখন সকলের রক্ষার জন্যে ভগবান শিব সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। তার কণ্ঠ নীল হয়ে গেল, তিনি পরিচিত হয়ে গেলেন নীলকণ্ঠ নামে। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের মহত্ব হলো অন্যের মঙ্গলার্থে নিজের কষ্ট স্বীকার করা। শিব কেবল এক দেবতা নন, তিনি এক দর্শন। তার জটা জুটে বহমান গঙ্গা পবিত্রতার প্রতীক, তাঁর কপালের তৃতীয় নয়ন অন্তর্দৃষ্টি ও জ্ঞানের প্রতীক, গলায় সাপ ভয়কে জয় করার প্রতীক, ডমরু সৃষ্টি ও লয়ের ছন্দ। শিব আমাদের শেখান সংসারের মাঝে স্থির হয়ে থাকতে। শিবরাত্রি মানে শিবের রাত্রি। এই রাত্রি হলো অন্তরের অন্ধকার দূর করার সময়। উপবাস মানে কেবল খাদ্যত্যাগ নয়, অহংকার, রাগ, হিংসা এসব নেতিবাচক ভাব ত্যাগ করার নামই হলো প্রকৃত উপবাস। জাগরণ মানে সারা রাত জেগে থাকা নয়, নিজের চেতনাকে জাগিয়ে তোলা। এই রাত্রে যখন আপনি ওম নমঃ শিবায় জপ করেন, তখন আপনি নিজের মধ্যেকার শান্তিকে আহ্বান করেন। এই শিবরাত্রি কিভাবে পালন করা হয়? ভোরে স্নান করে ভক্তরা শিবলিঙ্গে জল অর্পণ করেন, বেলপাতা ধূপ নিবেদন করেন, ওম নমঃ শিবায় বলে 108 বার জপ করেন, নিজের অন্তরের দিকে তাকিয়ে ধ্যান করেন। একটি প্রদীপ জ্বালিয়ে মনে মনে বলুন, হে মহাদেব, আমার অন্তরের অন্ধকার দূর করুন। আজকের এই পবিত্র রাত্রিতে আমরা প্রার্থনা করি, হে মহাদেব, আমাদের জীবনের বিষ আপনি গ্রহণ করুন আর আমাদের হৃদয়ে জাগিয়ে তুলুন শান্তি ও শক্তি। অহংকার ভেঙে যাক, চেতনা জেগে উঠুক, সত্যের পথে চলার শক্তি পাই যেন আমরা। সবাই মিলে বলুন, হর হর মহাদেব, হর হর মহাদেব।